আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি, ভালো আছি। তো দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই একটা সমস্যার কারণে। তো অনেকে আমাকে এত পরিমাণ এসএমএস করতেছেন যে তা বলার বাইরে। তো আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেব। তো এটা হচ্ছে গিয়ে সেফা ওয়ান, এটা ঠান্ডার ওষুধ যেটা আমি আমার ফার্মের হাঁস মুরগির জন্য বেশি ব্যবহার করি। তো সেটাই এখন যেহেতু শীতের সময়, আর শীতে অবশ্যই ঠান্ডার যে ডোজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এটা সবারই এক ধারণা থাকতে হবে, এবং শীতের আগে অবশ্যই ঠান্ডার ডোজ কমপ্লিট করে রাখবেন। এটা আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই। তো এখন শীতের সময়, এখন পুরোপুরিভাবে শীত পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার যে ফার্মটা আছে, আমার ছোট্ট একটা ফার্ম। আলহামদুলিল্লাহ, এই ফার্মে আমার অনেক কিছুই আছে। তো এই ফার্মের যে নেটটা দেওয়া আছে সেই নেটটা এখন আমি সুন্দরভাবে আটকাই দেবো, কারণ প্রচণ্ড পরিমাণ বাতাস যায়, আর বাতাসে এই ঠান্ডা লেগে যায় হাঁস মুরগিগুলো। তো অলরেডি আমার দুই তিনটা হাঁস মুরগি ঠান্ডা লেগে গেছে, সেই কারণে আর কি আর একটু তাড়াতাড়ি করে দেওয়া। আরও অনেক আগেই দিতাম, তো একটা কারণের কোনো একটা কারণের কারণে এত দেরি হয়ে গেল। তো আজকে এভাবেই আমি দিয়ে নিচ্ছি। তো এটার জন্য মূলত শর্ট পাওয়া যায়, মানে মেশিন থেকে বানাই নেওয়া যায়। তো আমি আর শর্ট বানাই নাই, যেহেতু এগুলো থেকে আমার সব ফিটের বস্তা, সেই ফিটের বস্তায় আর কি মাছ থেকে কেটে কেটে আর কি এভাবে করে নিছি। এভাবে সুন্দরভাবে আমি মাঝে মাঝে যে জায়গাগুলো আছে সেখানে লোহা মেরে দিছি। লোহা মারার পরে তারপরে এটা সুন্দরভাবে গেঁথে দিয়ে দিয়েছি, যাতে ওটা না পড়ে। তো ওটা গাঁথার পরে তারপরে ওটার উপর আবার আমি সুন্দরভাবে আপনার রশি আছে, প্লাস্টিকের যে রশিগুলো আছে সেই রশি দিয়ে আবার উপরে বেঁধে দিয়েছি, যাতে ওটা বাতাস আসলেও আপনার ওই বাতাসে কোনো দিক হেলে দিলে না যায়, সেদিকে একটু সতর্ক ছিলাম। তো সেজন্য আর কি নিচে উপরে মাঝে মোট তিন জায়গায় হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি এভাবে করে। তো এখন হচ্ছে গিয়ে ভিতরের পাশ, মানে ভিতরে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখতে মানে একটু মাকড়সা ছিল বা অনেক ধুলা ময়লা ছিল, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচে যে আগলা যে ইগুলো ছিল, আর ওদের যে পশমগুলো আছে সেই পশম। তো আগে অনেকটাই নোংরা হতো, তো এখন দেখতে মানে আমার যে ফার্মি মুরগিগুলো আছে সেগুলো নেটের ভিতর দিয়ে এখন আর অতটা নোংরা হয় না। এখানে শুধু ফার্মি মুরগি বাচ্চাগুলো আর হচ্ছে গিয়ে দেশি মুরগি এগুলো আর কি রাখা আছে। তো প্রত্যেকটারই এখন সেটা ভিন্ন করে দিয়েছি, ওখানে ফার্মি, কোয়েল, দেশি এবং দেশির বাচ্চা সব আলাদা আলাদা সেট আপে রাখা আছে। তো এখন আর অতটা মানে কষ্ট করতে হয় না, খুব ইজিলি হয়ে যায় সব কাজ কাম। তো এখন একটু ইলেকট্রিকের কিছু কাজ করতেছি, লাইটিং একটু সেট আপগুলো চেঞ্জ করতেছি, কারণ এখন যেহেতু শীতের সময়, আর শীতে সাদা লাইট লাগালে হবে না, কারণ ওদেরকে একটু তাপমাত্রা দিতে হবে। তাপ না দিলে ওরা ঠান্ডা বেশি লেগে যাবে। তো এখানে হচ্ছে আমি ইন টোটাল 200 ওয়াটের একটা লাইট ব্যবহার করেছি, আর এখানে একটা 60 ওয়াটের লাইট ব্যবহার করবো, 100 ওয়াটের লাইট ব্যবহার করব। এই মোট দুইটা লাল লাইট আর হচ্ছে গিয়ে দুইটা সাদা লাইট ব্যবহার করতেছি আমার এই ফার্মের জন্য। তো যেহেতু আমি বলে রাখি আমার এখানে শুধু দুইটা লাইটই মানে রাখবো, বেশি লাইট জ্বালাবো না, একটু ফার্মে অত লাইট দরকার হয় না। যদি আমি প্রয়োজন মনে করি যে না ওদেরকে হিট দরকার, ওদের তাপমাত্রাটা কম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি লাইট বেশি জ্বালাবো। তো তাপমাত্রা কিভাবে কতটুকু রাখতে হবে এটার একটা নেক্সট একটা ভিডিও দেবো, ওই ভিডিওতে দেখে নেবেন যে প্রত্যেকটা ঘরে কত মাত্রায় তাপমাত্রা রাখতে হয়। তো এখন আমার ওই যে যে খাঁচাটা আছে, খাঁচাটার আর কি লাইট হচ্ছে কি এক সুইচে আর কি দুইটা লাইট ছিল, তো এখন দুইটা সুইচ করতেছি, দুইটা সুইচে দুইটা লাইট ওপেন এবং ডাউন করার জন্য। তো নিচেরটা হচ্ছে গিয়ে আমার যে দেশি মুরগি আছে, দেশি মুরগি বড়গুলো, আর উপরটা হচ্ছে গিয়ে আমার দেশি মুরগি বাচ্চা। তো আরও আমি কিছু বাচ্চা দিয়ে দিয়েছি, মানে আমি তো দেশি মুরগি আপনার হচ্ছে গিয়ে আপনার ওদের থেকে কুসা থেকে আর কি বাচ্চাগুলো নেই, কারণ যেহেতু আমার ইনকিউবেটার নাই। খুব শীঘ্রই একটা ইনকিউবেটার কিনবো ইনশাল্লাহ, চেষ্টা আছে, দেখি ইনকিউবেটারটা খুব দ্রুত নিয়ে নেবো। তো অনেকে আমাকে বলছেন যে শাকিল ফার্মিং থেকে ইনকিউবেটার নেওয়ার জন্য। তো শাকিল ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনার সাথে দেখি খুব দ্রুত ইনকিউবেটারটা নিয়ে নেবো। তো এখন এখানে হচ্ছে কি আমার মাটি দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু নিচা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর কি এখানে মাটি দিচ্ছি। তো নিচা হওয়ার কারণ ওই যে আমার যে ডিমের ফার্মি মুরগি ছিল সেগুলো আর কি এখানে পাও দিয়ে দিয়ে আর কি পুরো নিচা করে ফেলছে। তো সেখানে আর কি একটু রিপেয়ারিং করতেছি। মাটিগুলো আমি নিজেই আনছি, এগুলো মাটি না আর কি, এগুলো হচ্ছে ভরার বালু বলে। সেই বালুগুলো আর কি এখানে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তো বালুগুলো দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমার যে এখানে ফার্মি মুরগিগুলো আছে সেই ফার্মি মুরগিগুলো খাবার দিয়ে, ওইখানে আমার যে দেশি মুরগি গুলো আছে সেগুলোর খাবার দিয়ে দেবো। তো এই হচ্ছে গিয়ে আমার দেশি মুরগি। তো এটার বয়স আপনার 2 মাস হবে আনুমানিক। তো দেখতেই পাচ্ছেন 2 মাসে কতটা বড় হয়ে গেছে। তো আমি আগে থেকেই বলে রাখি এই মুরগিগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফিটের উপর রাখছি, কোনো সময় ওদেরকে চাউলও খাওয়াইছি, তবে বাট ফিটটা বেশি খাওয়াইছি, কারণ ফিট না খাওয়ালে এতটা বড় হতো না। তো এটা হচ্ছে আমার ভাতিজা। তো ও বলছে যে কাকা আমি আজকে ডিম তুলবো,
তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই ডিম তুল, আমি মুরগিগুলো খাবার দিয়ে দিই। তো আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। ওদের খাবার এখন আমি ঠিক আগে যে নিয়মে দিতাম এখন সে ঠিক সেম নিয়মে দিই, সকাল দুপুর এবং রাতে। তো ভাজতে আর কি ডিম উঠাচ্ছে, তো আমি আর কি ঝুড়িটা ধরে রাখছি। মাশাল্লাহ আমি এখনও রেগুলারলি 7টা 8টা 9টা 10টা ডিম পাই যাচ্ছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি পারফেক্টলিভাবে ঠিকঠাকভাবে ডিমগুলো পাই যাচ্ছি। তো আমি খুব শীঘ্রই আর কি এখান থেকে বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ, খুব আশা আছে। তো বেশি আকর্ষণ যেটা সেটা হলো আমার কোয়েল পাখি। তো এই কোয়েল পাখিটা খুব দ্রুতই আমি আরও অনেক কোয়েল পাখি তুলবো, মানে দ্রুত বলতে কি আমি আরও 15 দিন ধরে আমি বলেই যাচ্ছি যে আমি কোয়েল পাখি তুলবো, তবে ইনশাল্লাহ এবার আমি তুলে ফেলবো। আর বেশিরভাগ ইচ্ছা আছে যে আমি এখান থেকে বাচ্চা উৎপাদন করব। তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে, তো বিক্রির ডিম নাই, মানে আপনি 100 পিসের মতন ডিম হবে আর কি বাচ্চা ফোটানোর জন্য, সেই ডিমগুলো আমি সংগ্রহ করে রাখছি। ইনশাল্লাহ খুব দ্রুতই ইনকিউবেটার কিনে আমি এগুলো দিয়ে দেবো। তো যেটা বলার সেটা হচ্ছে কি এখন শীতের সময় অবশ্যই আপনার ঠান্ডার ডোজ কমপ্লিট করে রাখবেন। আর ঠান্ডা কী কী ডোজ করতে হবে এটা আমার ভিডিওতে দেওয়া আছে। তো যদিও আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে SMS করবেন বা মেসেঞ্জারে নক দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে ঠান্ডার ডোজের কমপ্লিট করার পুরো ডিটেলস বলে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।